আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দানাপানি উইথ মৌ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু কুলচার রেসিপি। এই আলু কুলচাটা বানাতে আপনাদের প্যানে একদমই তেল লাগবে না। আপনারা তেল ছাড়া এটা বেক করতে পারবেন। খুব সহজে এবং নন স্টিক প্যানে পানি দিয়ে এটাকে আপনারা তাওয়ায় ছেঁকে নেবেন। একদম পারফেক্ট দোকানের মতন হবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আর এই রুটিটা যে আপনার কতটা ইস্টের জন্য কত সুন্দর ফুলে, ফুলে উঠেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং পুরো রেসিপি শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে বলে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা ছাড়া আটাও ইউজ করতে পারেন। আমি ১ কাপ প্রতি কাপের জন্য ১ চামচ করে ইস্ট ব্যবহার করেছি। দ্যাটস মিন আমি এখানে ২ চা চামচ ইস্ট ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব একটু লবণ। লবণটা আমি সামান্যই দিয়ে দিব। স্বাদ অনুযায়ী দিবেন আপনারা আপনাদের। তারপর আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে একটু হাতের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নিব। ভালোভাবে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিব তেল। তেল তেলটা দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিব। যেন ভালোভাবে সব ময়দার সাথে বা ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোর সাথে তেলটা মিক্স হয়ে যায়। তারপর আমি এখানে অল্প, অল্প পানি দিয়ে দিব। পানিটা আমি কুসুম গরম পানি নিব। যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করেছি, সেজন্য আমি কুসুম গরম পানি ব্যবহার করব। এটা এমন হবে যে হাত দিলেও আপনার হাত পুড়ে যাবে না। আবার যেন ঠান্ডা পানিও না হয়, তেমন পানি ব্যবহার করবেন। তারপর আমি এখানে আস্তে, আস্তে অল্প, অল্প পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিব। আবার খুব নরম করতে যাবেন না। আমরা রুটি বা পরাটা যেমন আ ডো তৈরি করি, তা তেমনই হবে। তার থেকে হালকা একটু নরম আমি ডোটা তৈরি করে নিব। এটা ইস্টের কারণে পরবর্তীতে এটা আম আপনার ঠিক টেক্সচারে চলে আসবে। আমি এটা অল্প, অল্প পানি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে আমি এটা ভালোভাবে এটা মথে নিয়ে হাতে একটু তেল দিয়ে তারপর আমি সে হাত দিয়ে আবার একটু হামিটা মথে নিব। ভালোভাবে মথে নিয়ে একদম মসৃণ একটা ডো তৈরি করব এবং ডোটা আমি ঢেকে রাখবো ১ ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ০.৫ ঘন্টাও রাখতে পারেন। তবে আমি ১ ঘন্টাই রাখবো। আ আমি এখানে ভালোভাবে ইস্টটা ফুলতে দিব ভিতরে, যাতে এই ডোটা ফুলে ২ গুণ বা তার বেশি হয়ে যায়। চেষ্টা করবেন একটু গরম জায়গায় এটা রাখার জন্য। তার রান্নাঘরে চুলার পাশে রেখে দিলেও হবে, সমস্যা নেই। আ এখন যেহেতু হালকা গরম আছে, গরমকাল তো আ এতে আপনাদের ইস্টটা যদি ভালো মতন অ্যাক্টিভ থাকে তাহলে আপনাদের খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে, সমস্যা হবে না। আমি এখানে একটা কাঁচের লিড নিয়ে নিয়েছি এবং লিডে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। তো এবার ডোটা আমি এক সাইডে সরিয়ে রেখে আমি এখানে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম সর্বপ্রথম ০.৫ চা চামচ চাট মসল্লা এবং ০.৫ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং ০.৫ চা চামচের মতন গরম মসলার গুঁড়া। তারপর একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মরিচগুলো আমি একটু পরে দিব। তার কারণ আমি একটু আলাদা করে রাখবো। আলু থেকে একটু আলাদা সরিয়ে রেখে তারপরে আমি মরিচগুলাকে অন্য আলুগুলার সাথে মিশিয়ে নেব। ম্যাশ আলুর সাথে মিশিয়ে নিব। কারণ এই যে মরিচ ছাড়া যেই আ আলুর ম্যাশটা দেখতে পাচ্ছেন, সেটা আমি আমার ছেলের জন্য রেখেছি। আপনারা আপনাদের মতন করে অবশ্যই আ ম্যাশ করে নিবেন আলুটা। আ তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি ১ ঘন্টা পরে দেখাচ্ছি আমার
খামিটার অবস্থা। একদম ফুলে দেখেন ২-৩ বোন হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি হাতের সাহায্যে ভেতরের সমস্ত বাতাসটা বের করে দিলাম এবং আমি আবার এটাকে কিছুক্ষণ মথে নিব। খুব ভালোভাবে আমি এটাকে মথে নিব। যতটা ভালোভাবে সম্ভব এটাকে মথে নিবেন। যত ভালো মথবেন তত ভালো এটা আপনার খামিটা খুব সুন্দরভাবে পারফেক্ট খামিটা তৈরি হয়ে যাবে। তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে সমান ৫ টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট বা বড় করতে পারেন। কিন্তু আমি এই কয়টা ভাগেই আমি এটাকে রেখেছি। ৫ টা করে নিয়েছি। তারপর আমি এটা হাতের সাহায্যে একটু স্প্রেড করে এর ভিতরে আলুর আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে গোল করে আমরা পুরি-টুরি যেমন করে বানাই তেমনভাবে রেখে দিচ্ছি। এভাবে আমরা সবগুলো আলু কুলচা তৈরি করে নেব। তারপর আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে আমি কুলচাগুলোকে বা ব্রেডগুলোকে একটু লম্বা শেপ দিয়ে বেলে নিব। তার উপর আমি একটু গার্লিক এবং একটু সাদা তিল ব্যবহার করছি। তারপর আমি আবার একটু বেলনের সাহায্যে এটাকে লম্বা করে বেলে নিচ্ছি। যাতে করে আমার তিলগুলো এবং রসুনগুলো খুব ভালোভাবে উম আ কুলচাগুলোর সাথে লেগে যায়। এরপর আমি আপনাদের সুবিধার্থে আরো একটি বেলে দেখাচ্ছি। দেখুন আমি একটু লম্বাটে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে গোল শেপও রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। কত সহজে এটা হয়ে গেল। তারপর আমি এটা সেঁকতে নিয়ে যাচ্ছি। তাওয়াটা একটু গরম করে এবং ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে লোহার তাওয়া কিংবা দস্তার তাওয়াও নিতে পারেন। আমি ননস্টিকের তাওয়ায় দেখাচ্ছি কত সহজে এটা হয়ে যায়। গরম করে পানি দিয়ে পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এটাতে আ কুলচাগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ২-৩ মিনিট আমি এটা রাখবো এবং ফ্লেমটা রাখবেন মিডিয়াম টু লো। খুব হাই ফ্লেমে দিতে যাবেন না তাহলে তলাটা পুড়ে যাবে। দেখতে ভালো লাগবে না। দেখেন কি সুন্দর তলাটা হয়েছে এবং আমার কিন্তু ওই পাশটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমি উল্টে আবার ২ মিনিটের মতন এই পাশটা রেখেছি। রাখার পর আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে। তাতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আর ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। তাতে করে স্বাস্থ্যও ভালো থাকবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তারপর আমি আপনাদের সুবিধার্থে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে আমার সেকেন্ড পিসটাও হয়ে গেল। তারপর আমি এটাকে আবারও খুব সুন্দর করে ঘিয়ে আমি একটু ব্রাশ করে নিব। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। আমি এভাবে সবগুলোকে ছেঁকে নিয়েছি এবং লাস্টে দেখুন আমি সার্ভ করেছি। কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমার প্রত্যেকটা আলু কুলচা অনেক সুন্দর হয়েছে এবং দেখেন কত সুন্দর পারফেক্টলি এটা ফুলেছে। একদম যেন মনে হচ্ছে আমরা আ চুলায় দোকানে যেমন বেক করে একটা উনুন থাকে আলাদা। ওদের এরকম নান-টান বেক করার মতন। তেমন মনে হচ্ছে যে ওরকম চুলায় আমি বেক করেছি এবং কত সুন্দর ভিতরে কুক হয়েছে এবং ফুলেছে আপনারা নিজেরাই দেখলে সেটা বুঝতে পারবেন। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা খেতে অনেক মজা, অনেক মজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন।